নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এসেছি 14 তারিখ থেকে 20 তারিখ ডিসেম্বর মাসে কেমন যাবে এই 12টি রাশির একটা আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে দেখে নিচ্ছি আমরা কোন গ্রহগুলো কোন রাশিতে এ সপ্তাহে প্রারম্ভে অবস্থান করছে। বৃশ্চিকে রবি, বুধ, শুক্র, কন্যায় চন্দ্র, ধনুতে মঙ্গল, মিথুনে বক্রী বৃহস্পতি, মীনে শনি, কুম্ভে রাহু ও সিংহে কেতু। প্রথমে শুরু করা যাক মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার খুব একটা বিষয় কিন্তু নেই, কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কর্মের জায়গায় মনোযোগ দিতে হবে। বিশেষ করে যারা চাকরি করছেন, চাকরির স্তরে কিন্তু মন দিয়ে সার্ভিসটা দিতে হবে, পরিষেবাটা দিতে হবে। এই সপ্তাহে কিন্তু কাজের জায়গায় আপনার মন বসবে না, ঠিকমতো কাজ করতে ইচ্ছা করবে না। শুধু তাই নয়, এই সপ্তাহে কিন্তু কর্ম সঠিকভাবে না করলে আপনার যে উপরোক্ত বস যারা আছেন তাদের কিন্তু আপনি মন জুগিয়ে চলতে পারবেন না, এবং তাদের কাছ থেকে কিন্তু একটা অসম্মান সূচক কিছু ঘটার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গায় খুব একটা সমস্যা নেই, দাম্পত্য ভাব মোটামুটি কিন্তু এক প্রকার শুভ। এবং এই সপ্তাহে বলা হচ্ছে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করুন, নচেত কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, এই সপ্তাহে কিন্তু আপনার আয়ের দিকটা খুব একটা সমস্যা নেই, কিন্তু একটাই ব্যাপার, ভুল বোঝাবুঝি, দাগাদাগি, ঝগড়াটি, অশান্তি। যদি এই জিনিসটাকে আপনি ওভারকাম করতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার অন্য কোনো বড় সমস্যা নেই। আপনার জন্য ভালো দিন 18, 19 এবং 20। এবার আসছি বৃষ রাশির বিষয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা বড়সড় কিছু নেই। ঠান্ডা পড়েছে, সেই জন্য স্বাস্থ্যটা একটা ঠান্ডা, সর্দি, গরমি একটা কিন্তু বিষয় থাকছে। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার বিষয় নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো, সুপ্রশস্ত, একদম দুশ্চিন্তার কিছু বিষয় নেই। চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, সেখান থেকে কিন্তু আপনার অর্থক্রম যথেষ্ট ভালো হচ্ছে। তবে এই সপ্তাহে কিন্তু আপনি কারো পাল্লায় পড়ে প্ররোচিত হয়ে কিন্তু আপনি কোনো সমস্যা তৈরি হতে পারে। কিরকম সমস্যা? মনে করুন কোথাও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসলো, আপনি যদি সেই তার কারো কথায় প্ররোচিত হয়ে সেখানে একটা ইনভেস্ট করে দিলেন, বিনিয়োগ করলেন, সেটা ব্যবসা হতে পারে, ব্যবসার বাইরেও ফাটকা বা এই ধরনের কোনো বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সেই প্রাপ্ত কাঙ্ক্ষিত অর্থ বা নিবেদন করা অর্থ যেটা আপনি নিয়োগ করেছেন সেটা পর্যন্ত আপনি ফেরত নাও পেতে পারেন। সুতরাং এই ব্যাপারটা সাবধান রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে ব্যাপারটা আমি আগেই বলেছি। প্রেমের ব্যাপারে কিন্তু খুব একটা দুশ্চিন্তা নেই, সন্তান ভাগ্য মোটামুটি ভালো। সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিকমতো মন দিয়ে পড়ছে কি পড়ছে না। এটা দাম্পত্য ভাব কিন্তু মোটামুটি এক প্রকার গড়ের উপরে শুভ। এ সপ্তাহে যদি মনে করেন আপনি কোনো নতুন প্ল্যানিং করবেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো, এবং সেই প্ল্যানিংয়ের দ্বারা কিন্তু আপনার সফলতা আপনার অধরা থাকবে না, আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। সুতরাং একটাই কথা, কারো পাল্লায় পড়বেন না, তাহলে সমস্যা বৃদ্ধি। আপনার জন্য ভালো দিন হচ্ছে 14, 15 এবং 16। এবার আসছি মিথুন রাশির বিষয়ে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সপ্তাহ কিন্তু স্বাস্থ্য সমস্যা ভোগাবে, এটা ফলো রাখতে হবে। বিগত দিনে যদি কোথায় কারোর সঙ্গে শত্রুতা হয়ে থাকে, কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, এই সপ্তাহে কিন্তু সেই বিষয়টা মাথা চাড়া দেবে। সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে। গুপ্ত শত্রুরা কিন্তু সক্রিয় হয়ে উঠবে, তাদেরকে প্রতিহত কীভাবে করা যায় সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এখন থেকেই। সাবধানতা অবলম্বন করতে হবে এবং ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে সেখানে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি কোথাও দেখেন গন্ডগোল, ঝুট ঝামেলা হচ্ছে, সেখান থেকে কিন্তু সরে যায়, বুদ্ধিমানের কাজ হবে। কথাবার্তার ক্ষেত্রে, শব্দচয়নের ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। যদি সেটা নজর না দেন, তার থেকে কিন্তু শত্রুতা বৃদ্ধি এবং সমস্যায় আপনি পড়বেন। সন্তান নিয়ে খুব একটা সমস্যার কিছু নেই, অর্থের জায়গাটা আমি আগেই বলেছি। তবে এই সপ্তাহে কিন্তু দেবগুরু আপনি আশীর্বাদ পাচ্ছেন। মানে এক কথায় বলতে গেলে সমস্যায় পড়লেও কোনো প্রবীণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, তার পরামর্শে কিন্তু আপনি সেই সমস্যা যেটা পড়তে চলেছেন আর কি, সেখান থেকে আপনি উদ্ধার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটামুটি এক প্রকার। দাম্পত্য ভাবটা একটু খেয়াল রেখে চলতে হবে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, ফলো রাখতে হবে। মানে অনুসরণ করতে বলছি না, মানে মেজাজ মর্জির দিকে খেয়াল রাখতে বলছি, সেটা বুঝে চলুন, তাহলে বড় কোনো সমস্যা নেই। প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া বড়সড় কোনো বিপদের সম্ভাবনা কিন্তু নেই। আপনাদের জন্য ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছি কর্কট রাশির বিষয়। কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন, এই সপ্তাহটা কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ভালো। একটুতেই মন বসবে, পড়াশোনাটা চেষ্টা করুন, ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার দিকে কিন্তু ভালোভাবে নজর রাখুন। ব্যবসার জায়গাটা কিন্তু এই সপ্তাহে একটু টালমাটাল সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা একটু ফলো রাখবেন, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। চিন্তা ভাবনা করে দেখবেন যে কতটা ইনভেস্ট করা যাবে, কতটা করা যাবে না, কোথায় মাল বাকিটা দেবেন, কোথায় দেবেন না। এই বুঝে চিন্তা ভাবনা করে যদি এগোন তাহলে কিন্তু সমস্যা থাকবে না। নচেত কিন্তু ব্যবসায় এই সপ্তাহটা কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা
প্রবলভাবে থাকছে। তবে আপনাদেরকে বলা হচ্ছে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। রাগারাগি করবেন না, ঝুট ঝামেলা করবেন না, ভুল কথা বলবেন না, যে কথা কেউ উত্তেজিত হয়ে পড়তে পারে সেই কথাগুলো বলবেন না, বা কারোর প্রতি হিংসার একটা বাতাবরণ তৈরি করবেন না, তাতে কিন্তু সমস্যায় আপনি বেশি করে পড়ে যাবেন। সুতরাং মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু এই সপ্তাহে চলতে হবে। যদি না চলেন তাহলে সমস্যা বাড়বে। দাম্পত্য ভাব নিয়ে সমস্যার খুব একটা বিষয় নেই। যারা চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু অর্থভাগ্য শুভ মোটের উপরে। পড়াশোনার জায়গাটা মোটামুটি শুভ, আমি আগেই বলেছি। আর প্রেমের যেটা জায়গাটা আছে সেখানে খুব একটা ডিস্টার্ব কিন্তু কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 16, 17 এবং 18। এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলা হচ্ছে কিন্তু সাবধানে চলাফেরা করুন। রক্তপাত যোগটা কিন্তু আছে, উপর স্থান থেকে পড়ে যাওয়া বা আঘাত প্রাপ্তি হওয়া, সেই জন্য বলা হচ্ছে যারা রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু প্রবল সতর্কতা প্রয়োজন। মূলত যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের জন্য। আপনাদের কিন্তু অর্থ নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু কর্মস্থলে কিন্তু আপনাদের সমস্যা আছে। বসকে মানিয়ে নিয়ে চলুন। সিনিয়র যিনি আছেন তার মতিগতি বুঝে কাজ করুন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেকটাই কম থাকবে। এই সপ্তাহে কিন্তু আপনার কাজের প্রেশার বাড়বে, কাজটা ঠিকমতো করতে হবে। দাম্পত্য ভাব মোটামুটি শুভ, দাম্পত্য নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। সন্তান ভাব এবং প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার সাকসেস, সফলতা থাকছে। যারা মনে করছেন জমি বাড়ি গাড়ি বাড়ি 4 চাকা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেটা আপনি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু খুঁটিয়ে দেখে নিয়ে এই ধরনের ব্যবসা বা কাজের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হতে পারেন, অসুবিধা নেই। যদি মনে করেন এই সপ্তাহে কিন্তু বাড়িতে কোনো ইন্টেরিয়ারে কাজ করবেন, সেটা আপনি করতে পারেন। এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা এই সপ্তাহে কিন্তু সেই ব্যাপারটা আছে, এবং আর্থিক যে ফান্ড দরকার তার জন্য সেটা কিন্তু চলে আসবে। সন্তান ভাব শুভ। আপনার জন্য ভালো দিন হচ্ছে 18, 19 এবং 20। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অর্থভাগ্য যথেষ্ট শুভ। অর্থ নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপারে নেই। বকেয়া অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহে কিন্তু সর্দি কাশিতে ভোগাবে। যারা ঠান্ডার ধাত আছে যাদের, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, নাহলে সমস্যা। প্রেমের জায়গাটা কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে। একটা প্রেমজ যে উন্মাদনা আনন্দ, সেটা কিন্তু এই সপ্তাহে থাকছে। কর্মস্থলে সহকর্মী যারা আছে তাদের কিন্তু এই সপ্তাহে আপনি সাপোর্ট পাবেন। কর্মস্থলে কোনো ষড়যন্ত্রমূলক বিষয়ের সঙ্গে কিন্তু এই সপ্তাহে কোনো ভাবনার বিষয় নেই, সহকর্মীরা সাপোর্ট করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু যে বিগত দিনে যে সমস্যাগুলো ছিল কর্মীদের নিয়ে বা বকেয়া পাওনা নিয়ে, সেই বিষয়গুলো কিন্তু আপনার অনেকটাই সপ্তাহে কমে যাবে। তবে সন্তানের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান কি ভাবছে, কি করতে চাইছে, মূলত তার পড়াশোনার জায়গাটা, প্রেমের ব্যাপারটা কিন্তু একটু ঠান্ডা হয়ে নিতে হবে। ভুল বোঝাবুঝি কারণে কিন্তু এই সপ্তাহে প্রেমের জায়গাটা কিন্তু একটা অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আপনাদের জন্য ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশি কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহটা সাবধান থাকতে হবে। আপনাদের কিন্তু খুব একটা ভালো কিছু বলার সুযোগ থাকছে না। স্বাস্থ্য সমস্যা কিন্তু ভোগাবে। অর্থের যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাগম খুব একটা শুভ নয়। যদি কোথাও পাওনা অর্থ পাওয়ার যোগ থাকে, সেটা কিন্তু এই সপ্তাহে ব্লক হওয়ার প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে। কর্মস্থলে কিন্তু সমস্যা থাকছে। সহকর্মীদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলুন, বোঝাপড়া ভালো রেখে চলুন, তাহলে কিন্তু কর্মস্থলে আপনি একটা সদ্ভাব থাকবে এবং তার ফলে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না। বসদের সঙ্গে কিন্তু সমস্যা কমে যাবে এবং সম্পর্ক ভালো থাকলে কাজের জায়গাটা মোলায়েম মিষ্টি মধুর থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাতে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের সমস্যা, ওই জায়গাটা একটা নজর দিয়ে দেখতে হবে। বাড়ি পরিবেশ কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। মূলত কিন্তু স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে কিন্তু স্বামীর হেলথ ইস্যু আছে। বিন্দুমাত্র যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে তার চিকিৎসার সুব্যবস্থাটা কিন্তু করতে হবে। এই সপ্তাহে কিন্তু পড়াশোনার জন্য কিন্তু খুব একটা ভালো নয়, সমস্যা থাকছে। বন্ধুস্থানীয় ব্যক্তি, যারা পরিচিত ব্যক্তি, তাদের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত কিন্তু সেখান থেকেও কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা থাকছে। মধ্য কথা, তুলা রাশির জন্য এই সপ্তাহটা কোনো দিক দিয়ে কোনোভাবে ভালো না। একটু সতর্ক থাকুন, তাহলে কিন্তু কাটিয়ে উঠবেন। আপনার জন্য ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে ঘরের দিকে নজর দিন। মূলত দাম্পত্য সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে কিন্তু একটা শারীরিক সমস্যা আসতে পারে। পরিবারের দিক দিয়ে প্রতিকূল একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং মোলায়েম ব্যবহার সবার সঙ্গে রাখুন, তার দ্বারা কিন্তু আপনার কার্যোদ্ধার হয়ে যাবে, সংসারটা ভালোভাবে থাকবে। গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থাকে সেটা কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে কাজ করার চেষ্টা করুন। ব্যবসা যারা করছেন তারা কিন্তু এই সপ্তাহের প্রথম দিকটা মোটামুটি এক প্রকার ভালো যাবে। শেষের দিকে কিন্তু কিছু প্রবলেম তৈরি হবে এবং তার থেকে মানসিক দ্বিধা, দ্বন্দ্ব, অবসাদ, উত্তেজনা, এই ধরনের মিশ্র একটা বিষয় সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য ভোগাবে। জ্বর, পেটের ট্রাবল, সর্দি কাশি, এই ধরনের বিষয় থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার ব্যালেন্স। সন্তানকে নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 16, 17 এবং 18।
এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতকাদিকাতে কিন্তু স্বাস্থ্যর জায়গাটা মোটামুটি এক প্রকার, খুব খারাপও না ভালোও না। পড়াশোনার জায়গাটা কিন্তু ব্যালেন্সড, খারাপ বলা যাবে না, ঠিকই আছে, অসুবিধা নেই। ধনুরাশির জাতকাদিকাতে কিন্তু আর্থিক যে সৌভাগ্য সেটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট বেশি। অর্থ নিয়ে দুশ্চিন্তা কিন্তু খুব একটা বিষয় নেই। যারা জমি বাড়ি গাড়ি 4 চাকা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, মিডিয়েটার ব্রোকারি করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ কোনো ডিল এই সপ্তাহে কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। যদি মনে করেন বাড়ি কোনো ইন্টেরিয়রের কাজ করবেন, সংস্কারের কাজে হাত দেবেন বাড়িতে, আপনি করতে পারেন, অসুবিধা নেই। তার জন্য প্রয়োজনীয় ফান্ডিং যেটা সেটা কিন্তু আপনার ব্যবস্থা হয়ে যাবে। তবে আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, কাছে মানুষজন, তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলুন, আছে তাদের দিক দিয়ে কিন্তু এই সপ্তাহে কোনো ঝগড়াঝাটি কলহ এরকম একটা ব্যাপার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক উন্নতির যোগ তো আমি আছে আগেই বলেছি, এবং এই সপ্তাহে কিন্তু পাশাপাশি আপনার একটা মানসিক টেনশন অস্থিরতা কাজ করবে। সবচেয়ে ভালো হচ্ছে ঈশ্বরের নামগান করুন, ঈশ্বরের শরণাপন্ন হন, ঐশ্বরিক স্থানে ভ্রমণ করুন, ঈশ্বরের বই পড়ুন, টিভি চ্যানেল দেখুন, ধর্মীয় বইপত্রগুলো পড়ুন, তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 14, 18 এবং 19। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশির জাতকাদিকাদের কিন্তু এই বিগত দিনে কিছু স্বাস্থ্যের সমস্যা ছিল, ট্রাবল ছিল। এই সপ্তাহে কিন্তু আপনার সেই ট্রাবলটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আপনি এই সপ্তাহে আপনারাও ঈশ্বর আরাধনা করুন, ঈশ্বরের নামগান করুন, ঈশ্বরের শরণাপন্ন হন, মেডিটেশন করুন, নাম জপ করুন, টিভি চ্যানেল দেখুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। তবে টিভি চ্যানেলে কিন্তু অন্য কিছু না, ধর্মীয় অনুষ্ঠান দেখার কথা আমি বলছি। এই সপ্তাহে কিন্তু কিছু বাধা আছে ব্যবসার জায়গায়, তাই মাঝে মাঝে পর থেকে কিন্তু সেই বাধার জায়গাটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে, সমস্যা অনেক কমে যাবে। আর্থিক ভাব শুভ, দাম্পত্য ভাব নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তাই সন্তানের পড়াশোনার দিকে একটু খেয়াল রাখতে হবে, নচেত কিন্তু সম্প্রদানের বেড়াপনার জন্য কিন্তু বাড়িতে সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রেখে চলতে হবে। যারা চাকরি করছেন চাকরি জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, নচেত সমস্যা। বসের কথা মতো, সহকর্মীদের কথা মতো তাল মিলিয়ে চলুন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে। আপনার জন্য ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছি কুম্ভ রাশির বিষয়। কুম্ভ রাশি জাতকাতে যারা বলা হচ্ছে স্বাস্থ্য সমস্যা ভোগাবে, মূলত কিছু ঘটে যেতে পারে। কিরম? চলাফেরার পথে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোথাও পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন, হাড় ভেঙে যেতে পারে, রাস্তাঘাটের ক্ষেত্রে কিন্তু সমস্যা, চলাফেরা পেতে বাধা তৈরি হবে, একটু খেয়াল রেখে চলতে হবে। এই সপ্তাহে কিন্তু আয়ের যে যোগটা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। আর্থিক ফ্লো কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু কমে যাবে, একটু ডাউন ট্রেন্ড নেবে। এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই। ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, উত্থান পতন থাকবেই সবারই, তো সেটা থাকবে, একটু খেয়াল রেখে চলবেন। দাম্পত্য যে বিষয়টা সেটাও নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই, কিন্তু বাড়িতে কিন্তু একটা কলহ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রত্যেকের মত জুগিয়ে চলুন, মন বুঝে চলুন, আলাপ আলোচনার সিদ্ধান্ত নিন, কাজ করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। সন্তানের হেলথ ইস্যু আছে, স্বাস্থ্য সমস্যা আছে, বিন্দুমাত্র সমস্যা হলে ডাক্তারের সঙ্গে কথা বলুন। যারা ভাবছেন এ সপ্তাহে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন, হাত দেবেন কাজে বা কেনাবেচা করবেন, বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু এই নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়ার জন্যই। এরপরে সিদ্ধান্ত নিন, সেটা হচ্ছে আপনার জন্য সঠিক সময়। এই মুহূর্তে এই সপ্তাহে কিন্তু এই ধরনের চিন্তা থেকে বিরত থাকাই ভালো। আপনাদের জন্য ভালো দিন 15, 16 এবং 17। এবার আসি সর্বশেষ আসি মীন রাশি নিয়ে। মীন রাশি জাতকাদিকাতে বলা হচ্ছে এই সপ্তাহটা আপনার জন্য ভালো। আর্থিক ভাগটা কিন্তু যথেষ্ট ভালো, একাধিক উপায়ে কিন্তু উপার্জনের যোগ আছে, সুতরাং অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। অর্থভাগ্য যথেষ্ট শুভ। এবং কর্মস্থলে যারা চাকরি বাকরি করছেন, কর্মস্থলে কিন্তু আপনার উন্নতি যোগ থাকছে। বসের মন পেতে আপনি পারবেন, সহকর্মীদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে এই সপ্তাহে কিন্তু আশপাশের প্রতিবেশীদের দ্বারা কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং বাড়ির আশপাশে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাকে সম্পর্কটা স্বাভাবিক রাখতে হবে, এবং তার জন্য যা করার এটা কিন্তু করতে হবে। বাক্য ব্যবহারের ক্ষেত্রে লাগাম দিন, ভালো কথাবার্তা বলুন। যারা পড়াশোনা করছেন, মূলত হায়ার স্টাডি করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো, ফলাফল আপনি ভালো পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক একটা চাপ নতুন করে বৃদ্ধি পাবে, এটা খেয়াল রাখতে হবে। যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন, এই সপ্তাহটা কিন্তু আপনি ঘুরে আসতে পারেন, অসুবিধা নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 17, 18 এবং 19। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশি 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।